জটিল দোলকের সাহায্যে অভিকর্ষজ ত্বরণ জি এর মান নির্ণয়। তত্ত্ব: অভিকর্ষজ ত্বরণ জি এর মান সঠিকভাবে নির্ণয়ের জন্য একটি পরিবর্তী যৌগিক দোলক ব্যবহার করা হয়। চিত্রে আমরা দেখলাম যে একটি পরিবর্তী যৌগিক দোলক। এ ধরনের দোলক আয়তাকার ধাতব দণ্ডের তৈরি। এ দোলকের ভারকেন্দ্রের উভয় দিকে সমান দূরত্বের কয়েকটি ছিদ্র রয়েছে। এর মাধ্যমে অনুভূমিকভাবে স্থাপিত একটি ক্ষুরধারের সাহায্যে যে কোনো ছিদ্র থেকে দোলকটিকে দুলিয়ে দেওয়া যায়। দোলকটির উভয় পার্শ্বে বিভিন্ন ছিদ্রে দোলকটিকে দুলিয়ে দিয়ে দৈর্ঘ্যের সাপেক্ষে দোলনকাল নির্ণয় করা হয়। দোলনকাল টি কে ওয়াই অক্ষে এবং দৈর্ঘ্য এল কে এক্স অক্ষে নির্দেশ করে ভারকেন্দ্রের উভয় পাশে দুটি সদৃশ্য গ্রাফ অঙ্কন করা হলে দেখা যায় ভারকেন্দ্রের উভয় পার্শ্বের দুটি দোলক দৈর্ঘ্যের জন্য দোলনকাল সমান হয়। গ্রাফে এক্স অক্ষের সমান্তরালে এমনভাবে একটি রেখা অঙ্কন করা হলো যাতে এই রেখাটি গ্রাফ দুটিকে যথাক্রমে এ, বি, সি এবং ডি বিন্দুতে ছেদ করে। এখান থেকে দেখা যায় ও বি এবং ও সি সমান হয় এবং তা হয় L1 এর সমান, এবং ও এ ও ডি সমান হয় যা L2 এর সমান। তাহলে আমরা এই জটিল দোলকের জন্য কার্যকরী দৈর্ঘ্য দুটি পেলাম, একটি হচ্ছে L1 আর একটি হচ্ছে L2। এই L1 এবং L2 দোলন দৈর্ঘ্যে দোলনকাল সমান হবে, এবং আমরা যদি L1 দৈর্ঘ্যের জন্য দোলনকাল নির্ণয় করি তাহলে সেটি হবে T সমান twice pi root over k square plus L1 square divided by L1g। এক্ষেত্রে আমরা বর্গ করে T স্কোয়ার L1 g কে এক পাশে নিয়ে আসলাম এবং এটিকে 1 নম্বর সমীকরণ দিলাম। এমনি করে L2 দৈর্ঘ্যের জন্য যদি দোলনকাল নির্ণয় করি তাহলে হবে T সমান twice pi root over k square plus L2 square L2g। এক্ষেত্রে আমরা T স্কোয়ার L2g কে এক পাশে নিয়ে আসলাম বর্গ করে, তাহলে আমরা পেলাম 4 pi স্কোয়ার k স্কোয়ার প্লাস L2 স্কোয়ার। এখন আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করলে আমরা পাই T স্কোয়ার G L1 মাইনাস L2 সমান 4 pi স্কোয়ার L1 স্কোয়ার মাইনাস L2 স্কোয়ার। T স্কোয়ারকে রেখে এই অংশটুকুকে আমরা এটা নিচে দিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে এই L1 মাইনাস L2 উভয় পাশে ভাগ করলে বা কাটাকাটি করলে আমরা পাই L1 প্লাস L2 ডিভাইডেড বাই G। তাহলে T লিখতে পারি twice pi root over L1 plus L2 by G। এক্ষেত্রে L1 plus L2 হচ্ছে সরল দোলকের যেমন কার্যকর দৈর্ঘ্য ছিল সেরকম কার্যকর দৈর্ঘ্য। এটাকে জটিল দোলকের জন্য আমরা বলি সরল দোলকের সমতুল্য দৈর্ঘ্য। সুতরাং এটাকে আমরা L লিখতে পারি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি G সমান twice pi root over L by G, যা একটি সরল দোলকের ক্ষেত্রে দোলনকালের সমীকরণ। এখান থেকে কিন্তু আমরা জিটাকে এক পাশে নিয়ে আসলে 4 pi L by T স্কয়ার লিখতে পারি। এই সমীকরণের মধ্যে আমরা যদি T এর মান জানি এবং L1 এবং L2 এর সমষ্টি যা L এর সমান, এই মানগুলো বসালে আমরা G এর মান বের করতে পারি। এবং এই এক্সপেরিমেন্টের জন্য আমাদের প্রয়োজন হবে একটি যৌগিক দোলক, স্টপওয়াচ, টেলিস্কোপ, মিটার স্কেল এবং ক্ষুরধার, এবং একটি কাঠ বা ধাতুর ত্রিভুজ আকৃতির একটি বস্তু। কাজের ধারা: ধাতব পাত্রটিকে ত্রিশিরের উপর স্থাপন করে ভার কেন্দ্র বের করি, চক বা অন্য কোনো বস্তু দিয়ে একটি রেখা টানি। এক্ষেত্রে আমরা এই ত্রিশিরের উপর এমনভাবে রাখবো যাতে করে এই দণ্ডটি বা এই জটিল দোলকটি ভারসাম্য অবস্থায় বজায় থাকে। এখান থেকে আমরা ভারসাম্য বিন্দুটি বের করব। এই ভার কেন্দ্রের সাপেক্ষে আমরা দৈর্ঘ্য বের করব। এটি যদি একটি
ছিদ্র হয় 9 নম্বর ছিদ্র, 9 নম্বর ছিদ্রের দৈর্ঘ্য হবে এখান থেকে এখান পর্যন্ত, কিংবা বি এর ক্ষেত্রে এখান থেকে এখান পর্যন্ত। এটি খুব সাবধানে করতে হয়। আমরা মাঝখানের যে ভার কেন্দ্রের দৈর্ঘ্যটি আমরা এখানে পেয়ে গেলাম। ভার কেন্দ্র থেকে এ প্রান্তের 9 নং ছিদ্রের তীক্ষ্ণ দ্বার প্রবেশ করিয়ে দণ্ডটিকে সাম্যাবস্থা থেকে যে কোনো দিকে সামান্য সরিয়ে কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে রেখে আমরা ছেড়ে দেব এবং স্টপওয়াচের সাহায্যে 20টি দোলনের জন্য আমরা সময় জেনে নিব। এবং প্রতিটি পার্ট 2 বার করে নিয়ে গড় করে 20 দিয়ে ভাগ করে আমরা দোলনকাল বের করি। কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে রেখে আমরা দোল দিচ্ছি এবং এবার আমরা স্টপওয়াচটিকে স্টার্ট করলাম। এখন আমরা গণব টোটাল 20টি দোলনের জন্য। এইখানে আসলে একটি দোলন, এভাবে 20টি দোলনের জন্য আমরা সময় নির্ণয় করব। আমরা দেখতে পাচ্ছি স্টপওয়াচে সময় কাউন্ট হচ্ছে এবং আমরা 20টি দোলনের জন্য এভাবে সময় বের করব। 20টি দোলনের জন্য আমরা সময় দেখলাম 31.437 সেকেন্ড। ঠিক আবারও এই কাজটি আমরা 2 বার করব কমপক্ষে। এক্ষেত্রে আবার 20টি দোলনের জন্য আমরা সময় বের করি। পূর্বের সময়ের মতো বা তার কাছাকাছি সময় হবে। এই 2 বার নির্ণয় করে এই দুইটির গড় বের করে এই গড় মানকে আমরা 20 দিয়ে ভাগ করলে একটি দোলনের জন্য সময় কত হবে সেটি আমরা পাব। আমরা দেখতে পাচ্ছি 20টি দোলনের জন্য 32.065 সেকেন্ড সময় লেগেছে। তাহলে আমরা প্রথম 20টি দোলনের জন্য যে সময়, দ্বিতীয় 20টি দোলনের জন্য যে সময়, এই দুইটিকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমরা গড় পেয়ে যাব এবং 20 দিয়ে ভাগ করলে একটি দোলনের জন্য যে সময় সেটি পেয়ে যাব। উক্ত মানগুলো আমরা উপাত্তে বসাই। 9 নম্বর যে ভার কেন্দ্রটি ছিল, 9 নম্বর ভার কেন্দ্রটি থেকে আমরা যেই সময় পেয়েছি সেই সময়টি আমরা বসালাম এবং ভার কেন্দ্র থেকে তার দূরত্ব ছিল 45 মিটার, অষ্টমটি হচ্ছে 40 মিটার, সপ্তমটি হবে 35 মিটার সেন্টিমিটার। এইভাবে আমরা একের পর এক পার্টগুলো বসাবো। আমরা 8 নম্বর, 7 নম্বর, 6 নম্বর আবার উল্টিয়ে বি প্রান্ত থেকে এমনি করে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর অর্থাৎ প্রত্যেকটি প্রান্ত থেকে দূরত্ব এবং দূরত্বের জন্য দোলনকাল আমরা বের করে নিব। এই কাজটি আমরা একইভাবে করব। আবার উল্টিয়ে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এভাবে 9 নম্বর পর্যন্ত আসলাম এবং এই মানগুলো আমরা একে একে বসিয়ে দিব। তাহলে এখান থেকে আমরা যে পার্টগুলো পেলাম এগুলি দিয়ে আমরা একটি গ্রাফ অঙ্কন করব, দূরত্ব বনাম দোলনকালের গ্রাফ। এই গ্রাফে x অক্ষ বরাবর দৈর্ঘ্য এবং y অক্ষ বরাবর দোলনকাল বসিয়ে আমরা গ্রাফ অঙ্কন করব। এক্ষেত্রে আমরা দুইটি গ্রাফ পাবো, x অক্ষের দুই পাশে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের দিকে। এবং এই ক্ষেত্রে আমরা যেটি করব, এই গ্রাফের মধ্যে আমরা x অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক ধরেছি এবং y অক্ষ বরাবর প্রতি ঘরকে 0.01 একক ধরেছি। আমরা এখানে দুটি পার্ট বসালাম। এই পার্টগুলো কিভাবে আসলো আমরা ছক থেকে দেখি।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে দূরত্ব 15 এর জন্য আসছে 1.68, তাহলে এই পর্যন্ত হচ্ছে 1.6। এক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি 10 একক, এই জায়গাটি 10 একক। তাহলে এইখান থেকে আমরা এই পর্যন্ত আসার পরে আমরা পেয়ে গেলাম 15, এই পর্যন্ত 20। তো 15 এর জন্য আমরা পেলাম 1.6789, এইরকমভাবে 1.6 থেকে আমরা যাব 1.61, 62, 63, 64, এভাবে এখান পর্যন্ত আসলে 68 হয়ে যায়। এমনি করে আবার যখন 20-র জন্য আমরা দেখতে পাচ্ছি 1.5 হচ্ছে এটি, এই যে এই দাগটি হচ্ছে 1.5, তাহলে 1.51, 52, 53, 54, 55, 56, এমনি করে প্রত্যেকটি পার্ট আমরা বসালাম। বসিয়ে একটি এই ডান প্রান্ত দিয়ে একটি গ্রাফ এবং বাম প্রান্ত দিয়ে একটি গ্রাফ অঙ্কন করলাম এবং একটি রেখা টানলাম। এই রেখাটি আমরা বলবো যে এ, বি, সি এবং ডি বিন্দুতে ছেদ করে। তো এখান থেকে দেখতে পাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটি হচ্ছে 38, এই পর্যন্ত। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 21। সুতরাং এই যে এটি হচ্ছে L2, এটি হচ্ছে L1, কিংবা এটি হচ্ছে L1 এবং এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটি সেটি হচ্ছে L2। গ্রাফ থেকে দেখা যায় L2 38 এবং L1 21। তো এক্ষেত্রে আমরা যখন এই এ থেকে ও পর্যন্ত দূরত্ব নিব তখন 38, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি L2 এর মান 38, কিংবা বি থেকে ডি পর্যন্ত যে দূরত্বটি 38। এমনি করে ও থেকে সি পর্যন্ত 21, অর্থাৎ L1 হচ্ছে 21, ও থেকে বি পর্যন্ত 21। সুতরাং আমরা এই ক্ষেত্রে L1 প্লাস L2 এর মান 59 সেন্টিমিটার, 59 সেন্টিমিটার আমরা যেভাবে নিই না কেন, এসি অথবা বিডি, তো এটাকে গড় করলেও 59ই হবে। সুতরাং এল এর যে মানটি সেই মানটি হচ্ছে 59, এবং 59 সেন্টিমিটার যে দূরত্বে আছে সেই দূরত্বের জন্য টি এর মান হচ্ছে 1.54 সেকেন্ড। আমরা যদি দেখি যে এইটি হচ্ছে 1.54 সেকেন্ড, এই হচ্ছে 1.5, 51, 52, 53, 54। সুতরাং জি সমান 4 পাই এল বাই টি স্কোয়ার। 4 পাইয়ের মান 9.87 বসিয়ে আমরা যখন এটি ক্যালকুলেশন করব তখন 59 বসিয়ে এবং টি এর মান বসিয়ে তখন আমরা পাবো হচ্ছে 982.01 সেন্টিমিটার পার সেকেন্ড। ত্বরণ জি এর মান 982.01 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, বা 9.82 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সতর্কতা ও আলোচনা: কৌণিক বিস্তার 4 ডিগ্রির চেয়ে কম রাখা হয়েছে, তীক্ষ্ণ দাগ আনুভূমিকভাবে রাখা হয়েছে এবং ব্যবহৃত গ্রাফ কাগজের রেখাগুলি তীক্ষ্ণ, স্পষ্ট এবং বর্গক্ষেত্রগুলি স্পষ্ট যেন হয়।